মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন হয়েছে আজ। সি নিউজ বাংলা এই মুহূর্তের প্রতিবেদনে আপনাদের সাথে যুক্ত আছি আমি মারিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লায় মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট ২০২৬ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ফতুল্লার ভুইঘর সোনালী যুব সংসদের উদ্যোগে ও আয়োজনে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ। এদিকে আমাদের পেছন দিকেও আর কোনো জায়গা নাই যে মাঠটা এদিকে বড় করার। তো এইদিকে আবার সরকারি রোডসান হাইওয়ে কিছু পার্কিং লট করে দিয়েছে। মাঠটা এদিকে বড় করাও একটু কঠিন হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করব এলাকার খেলাধুলার সাথে আমরা এই মাঠটাকে এইদিকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় এবং এখানে গ্যালারিটা যদি আমরা আরেকটু বড় করে দেই, ওই দিকে একটু জায়গা আছে মনে হয়। এই গ্যালারিটার পাশে আরেকটা ছোট গ্যালারি যদি করে দেই ওইটার সঙ্গে একসাথে মিশিয়ে, তাহলে অথবা ড্রেসিং রুম, প্লেয়ারদের ড্রেসিং রুম বা ওয়াশ ব্লক যদি করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। তো এইগুলো আমাদের একটা উন্নয়ন পরিকল্পনা থাকবে এই মাঠকে ঘিরে, এবং এই মাঠকে ঘিরে আমরা যেন এই প্লেয়ার তৈরি হয় এবং প্লেয়ারদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকা প্রয়োজন সেটা নিশ্চিত করা যায়, সেই বিষয়ে আমার ভূমিকা থাকবে। এবং আমরা যারা এখানে বসে আছি এই মঞ্চে, সবার সুদৃষ্টি আমিও কামনা করব। তারা আমাকে সামনে রেখে চেষ্টা করে, ইনশাল্লাহ আমি আমার যে জেলা পরিষদ আছে কিংবা অন্যান্য দপ্তর আছে, সব জায়গা থেকে ক্রীড়া দপ্তর আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, সেখানে আমরা সবাই মিলে খাটাখাটি করে ইনশাল্লাহ এই মাঠ খেলার উপযোগী করা কিংবা বর্ধিত করা, অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করা, সর্বক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আমরা চাই আমাদের এই যে জেনারেশন পরবর্তীতে দেশ পরিচালনা করবে, এই যে জেনারেশন উদীয়মান তরুণ, আমরা থাকবো না। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখন বৃদ্ধ, যেহেতু প্রায় 60 বৃদ্ধ, এবং আমরা সিনিয়র সিটিজেনের কাতারে পড়ে গেছি। কাজেই আমাদের সকল দায়িত্ব, যত রকমের দায়িত্ব আছে, সকল দায়িত্ব আমরা আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাব। এই দেশটা আপনাদের হয়ে যাবে, আপনারা